ভাই আমি এত বড় হয়ে গেলাম এখনো পর্যন্ত এই ছোটা ভীম কার্টুনটার কোনো মানে বুঝতে পারলাম না। প্রথমত হচ্ছে এই ভীম, রাজার কাছ থেকে এত সোনা গয়না এত কিছু পাচ্ছিস, একটা জামা প্যান্ট কিনতে পারলি না? সারাটা জীবন পুরোটা কার্টুন ওকে আমি ওই একটা কি লুঙ্গি না ধুতি কি ফেদা পরে থাকে ওটা পরেই কাটিয়ে দিল, একটা জামা অবধি কেনে নে। তারপর হচ্ছে রাজু, এ হচ্ছে পৃথিবীর প্রথম বাচ্চা যার মাথায় দুটো চুল। তুই কোন বোকাচোদা বাচ্চা রে, তোর মাথায় চুল নেই দুটো চুল, তুই কি জনি সিনসের বাচ্চা? তারপর হচ্ছে ঢোলু ভোলু, আমার তো হাফ জীবন কেটে গেল, আমি এখনো পর্যন্ত কোনটা ঢোলু আর কোনটা ভোলু চিনতে পারলাম না। এটা বড় হয়ে এর বউয়ের কাছে ও শোবে আর ওর বউয়ের কাছে এ শোবে, এদের বউরাও বাল বুঝতে পারবে। তারপর হচ্ছে চুটকি, এ পাগলি যদি জানে যে একে ভীম পাত্তাই দেয় না, তাও প্রত্যেকবারে গিয়ে ভীমের বাঁধ ধরে, ভীম ভীম এনাও লাড্ডু খাও লাড্ডু খাও। আরে দেখতে তো পাচ্ছিস তোকে পাত্তা দিচ্ছে না, তা ওর পিছনে যাওয়ার কোনো দরকার আছে? যা মায়ের সাথে গিয়ে একটু লাড্ডু বাড্ডু কর, বিক্রি টিক্রি কর। তা না মা কষ্ট করে লাড্ডু বানাবে আর ও এনে ভীমকে গেলাবে, আর ভীম সেগুলো খেয়ে ইন্দু মাতির পিছনে লাইন মারবে। তোকে তো বাল দিয়েও পুচ করে না। তাও সে না, আমার নাম চুটকি, ভীমই মারবে আমার পুটকি। তারপর হচ্ছে ঢোলাকপুরের রাজা, কি বেশ নাম ছিল পাগলা চোদাটার, ও ইন্দো বর্মা, হ্যাঁ ইন্দো বর্মাই ছিল মনে হয়। যাই হোক, তো ও হচ্ছে পৃথিবীর সব থেকে থার্ড ক্লাস রাজা। ও অকম্মা ঢেকি, ও কোনো কাজেরই না ও শুধু বসে থাকবে রাজ্যে, যখনই কোনো বিপদ আপদ আসুক, ছোটখাটো চুরি ছিনতাই যাই হোক, যাও ভীম কো বুলা কাল লাও। আরে বোকাচোদা, ভীম কি তোর ভাতার নাকি সে কেন সবকিছু করবে? তুই তাহলে কি মনোমাতে রাজা হয়েছিস? তাকে রাজা বানিয়ে দে। তারপর ভীম আসলে তাকে এরকম করে বলবে, তুমি দেখো ভীম মে ক্যা করু। এমন করবে যেন ও অনেক চেষ্টা করে ফেলেছে, ওর দ্বারা আর একদম কিচ্ছু হচ্ছে না, তাই ও ভীমকে ডেকেছে। কিন্তু না, ও কিন্তু বালও ছেড়ে নে, ও চেষ্টাই করে নে, ও ডাইরেক্ট কিছু হলে ডাইরেক্ট ভীমকে, ভীম কো বুলা কাল লাও। ও কোনো বাল ছিঁড়তে পারবে না, ও একটা বালের রাজা, শালা চাপড়া ওটা। পুরো কার্টুনটাতে আমার একটাই ফেভারিট ক্যারেক্টার ছিল, কিরমাডা। ওরা কই মাছের জান, যতবারই মারুক ঠিক ফিরে চলে আসবে।